ওরা ভিকটিমকে হাসপাতালে খুঁজতে গেছিল। হোয়াট আর ইউ সেইং অফিসার? কি বলছেন আপনি? আচ্ছা, ভিকটিমের খোঁজ কেউ পায়নি তো? এখনো না, কিন্তু কেসটা যেভাবে জটিল হচ্ছে, একবার যদি খবরটা ওপর মহলে যায় তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। আপনারাও ফাঁসবেন স্যার। তার মানে শাওন ম্যাডামের সন্দেহটাই ঠিক, অ্যাক্সিডেন্টটা ভাওতাবাজি। কেউ আসলে শুভকে ফাঁসাবার চেষ্টা করছে। যেভাবে এখানে মহিলারা ধর্ণা দিচ্ছে তাতে খানিকক্ষণের মধ্যে মিডিয়া এসে উপস্থিত হবে। এবার মিডিয়া যদি ভিকটিম সম্পর্কে তথ্য জানতে চায় তখন তো আমাদের দিতেই হবে। ওদের সামনে কি বলবো স্যার? হ্যাঁ, আমি আমি আপনাকে জানাচ্ছি, আপনি 1 মিনিট একটু লাইনে থাকুন। ভালো মা, থানার বাইরে সাধারণ মানুষ শুভর হয়ে প্রতিবাদ করছে, স্লোগান দিচ্ছে। ইনফ্যাক্ট অফিসার বলছে যে মিডিয়া এসে ভিকটিমের ব্যাপারে ইনফরমেশন চাইতে পারে। আমি তাহলে ওনাকে... শুনুন অফিসার, ওখানে যারা যারা আছে তাদের সামনে গিয়ে বলুন। এভাবে আড়ালে এসে ফিসফিসিয়ে কার সাথে কথা বলছে অফিসার? কেন মনে হচ্ছে যে কোনো একটা গন্ডগোল আছে? আপনি শুধু ওদের সামনে দাঁড়িয়ে বলুন যে অ্যাক্সিডেন্টের পর ভিকটিম মারা গেছে, তাহলেই কেসটা আরো স্ট্রং হবে। কিন্তু যেটা বলবো তার তো একটা প্রমাণও লাগবে। প্রমাণ নিয়ে চিন্তা আপনাকে করতে হবে না, ওটা আমার দায়িত্ব। আমি হসপিটালের সঙ্গে কথা বলে সমস্ত ফেক ডকুমেন্টস বানিয়ে নেব। আপনি শুধু দেখবেন মৃত ভিকটিমকে যেন কেউ দেখতে না পায়। বেশ, আমি সামনে নিচ্ছি সবটা। সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ অফিসার। এক্ষুনি একটা ফোন করো ম্যাডি, ফোন করে খবর নাও যে যাকে আমরা অ্যাক্সিডেন্ট ভিকটিম বানিয়েছি সে শহরের বাইরে গেছে তো। কিন্তু ভালো মা, ওকে এখন ফোন করাটা কি আদৌ ভালো কোনো ডিসিশন হবে? আমরা কিন্তু প্রবলেমে পড়তে পারি। আমার নাম্বার যাতে ট্রেস না হয়ে যায় তার জন্য আমি আর ফোন করিনি। লেটস ডু ওয়ান থিং, একটা কাজ করা যাক, শাওন ফিরে আসুক, তারপরে না আমরা খোঁজ নেব। না, আমি তোমাকে বলেছি তো, আমি এখনই জানতে চাই ওখানে কি হচ্ছে না হচ্ছে। তুমি এক্ষুনি ইন্সপেক্টরকে ফোন করো, সময় নষ্ট করো না, ফোন করো। ভালো মা, ইন্সপেক্টরকে ফোন করলেও কিন্তু আমরা প্রবলেমে পড়তে পারি। প্রবলেমে পড়লে আমি সামলাবো, যেটা বলছি সেটা করো, চুপচাপ ফোনটা করো। ওকে। এতটুকু ফাঁক রাখলেও চলবে না। ওই শুভ যাতে কোনোভাবেই না ছাড়া পায় সেই ব্যবস্থা আমি করেই ছাড়বো। শুভ, শুভ, আমি পেরেছি, আমি পেরেছি, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়াতে পেরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, সব পরিস্থিতিতে তুমি দেখো আমি তোমার পাশেই থাকবো। আমি না তোমার জন্য সব কিছু করতে পারি, জানো তো, সব কিছু। শ্রীবর্ণা, শাওন ম্যাডাম তো তোমার সঙ্গেই ছিলেন। শাওন ম্যাডাম কোথায় গেলেন? উনি তো এখানেই ছিলেন, হয়তো বাড়ি চলে গেছে। আচ্ছা শুভ, তুমি লক আপ থেকে বেরিয়ে প্রথম শাওন ম্যাডামের কথাই কেন চিন্তা করছো? শাওন, তোমাকে থামতে বলো। শাওন, কি করছো নাকি তুমি? কি করতে চাও তুমি বলো? তুমি কি মারতে মারতে আমার ছেলেটাকে মেরে ফেলতে চাও? তাই চাই, ওর মতো ক্রিমিনালকে আমি শেষ করে দিতেই চাই। শাওন, শাওন শান্ত হ। শাওন, কি করছিস তুই? কেন এইভাবে মন্দারকে মারছিস? বুঝতে পারছিস না যে কেলেঙ্কারি হয়ে যেতে পারে? কেলেঙ্কারি হলে হোক, কিন্তু আজ এই বাদামি চুলের হনুমানটাকে শাওন ম্যাডাম আচ্ছা করে পিটিয়ে নিক। পিটিয়ে ওকে একেবারে বাড়ি ছাড়া করতে পারলে তবে শাওন ম্যাডামও বাঁচবে। আমাকে ছেড়ে দাও। এই ছেলেটা ভাবে অন্যের জীবনে আগুন ধরানোটা খুব সহজ, কিন্তু আজকে ওর ধরানো আগুনেই ওকে পুড়িয়ে দিতে দাও আমায়। কি বলছো কি তুমি শাওন? কোন আগুনের কথা বলছো? আমার ছেলে দোষটা কি করেছে সেটা আগে বলো তুমি। ওর একটা দোষ নয় পিসিমণি, অনেক। পরীক্ষার দিন আমার ব্যাগে নকল রেখে আমাকে পরীক্ষায় ফেল করানোর চেষ্টা করা, এটা ওর দোষ। একটা দুর্ঘটনার নাটক সাজিয়ে আমাকে ফাঁসাতে চাওয়া, এটা ওর দোষ।
তারপর মিথ্যে প্রমাণ সহ সেই দুর্ঘটনার ভিকটিমের মৃত্যু দেখিয়ে মিথ্যে মামলা করা, শুভকে লকআপে রাখতে চাওয়া, এটা ওরই দোষ। আমি কিন্তু এটাও জানি পিসিমণি, মন্দারের কোনো কুকীর্তি তোমার চোখের আড়ালে ঘটে না। তার মানে ওর এই চক্রান্তেও তুমি সমানভাবে সামিল আছো। তাহলে এবার ভাবো, আমি যদি প্রমাণ সহ এই কথাটা আদালতে গিয়ে বলি তাহলে তোমাদের ঠিক কি হাল হবে? মাথা খারাপ হয়ে গিয়েছে ওর। ও কি বলবার বলছে? ভালো মা, আমি এসব কিছু জানি না, কিছু করিনি আমি। তুমি কি করেছো সেটা আমি চাইলে 1 সেকেন্ডে প্রমাণ করে দিতে পারবো, আর তোমাকে লকআপে পাঠাতে পারবো আমি। কিন্তু আমি পাঠাবো না, কারণ বাবা তোমাদেরকে খুব ভরসা করে, ভাবে তোমরা এই বাড়ি ভালো চাও, ভালো করো। সত্যিটা জানতে পারলে আমার বাবা খুব আঘাত পাবে, আর আমি মরে গেলেও আমার বাবাকে এতটা আঘাত দিতে পারবো না। আর সেই জন্যই আজ শাস্তিটা আমি নিজের হাতে দিলাম।